যখন আল্লাহ দোয়া বদলান না, তখন তাকদির বদলানোর মৌজিজা করেন। দোয়ার তৌফিক কাকে দেওয়া হবে এর ফয়সালাও আল্লাহ করেন, কিন্তু দোয়ায় কি চাইবেন তার ফয়সালা আপনি করবেন। আপনার যা লাগবে শুধু আল্লাহর কাছে চান, সম্ভব আর অসম্ভবের অসোয়াশায় পড়বেন না, শুধু চাইতে থাকুন। আপনার দোয়াই আপনার ভাগ্য, কারণ আপনি সেটিই পান যেটির জন্য আপনি দোয়া করেন। তাই হবে যা আপনি চান, কিন্তু হবে তখন যখন আল্লাহ চান। আপনার বারবার একই জিনিসকে চাওয়াই তার দলিল যে আপনি সেটি পেতে যাচ্ছেন। বিশ্বাস করুন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন বলেই আপনাকে দোয়ার তৌফিক দিয়েছেন। না হলে তিনি চাইলে তো মন বদলাতেও পারতেন। কিন্তু মনে বারবার একই দোয়া আসাই আল্লাহর জবাব যে এখন থামা যাবে না। আল্লাহ আপনার হাত ততক্ষণ পর্যন্ত খালি হতে দেয় না যতক্ষণ না পর্যন্ত এর চেয়ে কোনো উত্তম জিনিস দিয়ে হাত ভরে দিবেন। বিশ্বাস যদি রবের উপর থাকে, তাহলে অসম্ভব কোনটি? দোয়াও কবুল হবে আপনার, আর আপনার ভাগ্য আপনার চাওয়া মতো হবে। অবশ্যই আল্লাহ তার মুমিন বান্দাকে পরীক্ষা করে আর তাকেই সমস্ত জিনিস দিয়ে দেয় যা সে চায়। নিজের রব থেকে হতাশ তো শুধু কাফেররাই হয়। এর পার্ট 2-এ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে।